আপনি কি ইন্ট্রোভার্ট? আপনার কি লোকজনদের সাথে সোশ্যালভাবে থাকার জন্য অনেক সময় কি কঠিন অবস্থায় পড়তে হয়েছে? এজন্য আমি একটি অ্যানিমে এনেছি আপনার মতো ইন্ট্রোভার্ট লোকজনদের জন্য, যার নাম হচ্ছে দ্য সিক্রেট অফ দ্য সাইলেন্ট উইচ। আমি এই অ্যানিমেটি রেকমেন্ড করতেছি কারণ এই অ্যানিমেতে ম্যাজিক আছে, কমেডি আছে এবং এই ক্যারেক্টারের সাথে আপনিও রিলেটও হবেন। তাই এই ভিডিওটি হলো একটি স্টার্টার প্যাক এই অ্যানিমের জন্য। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আমি বলে দেই, সাইলেন্ট উইচের ভিতর জাদুর দুনিয়া যেখানে মেজ বা জাদুঘররা থাকে। তো অ্যানিমেটি শুরু হয় একটি সাই টাইপের মেয়ে এবং সে হলো অনেক জিনিয়াস। তার নাম হচ্ছে মনিকা। মনিকা অনেক একজন সাইলেন্ট উইচ কয় কেন? মনিকা জাদু মুখ থেকে বলে না, সে মন থেকে বলে, মানে মনের ভিতর থেকে বলে যে সে কোন জাদু করবে, সে জাদু এমনিতেই বের হয়ে যায়। মনিকা এমন একটা মেয়ে যে নিজে এমন একটি ফর্মুলা বের করেছে যে চ্যান্টিং ছাড়াই ম্যাজিক করতে পারে। কেন সে এরকম ভাবে ম্যাজিক করতে পারতেছে? কারণ সে আমাদের মতো ইন্ট্রোভার্ট। এই ছোট মেয়েটি একটি ব্ল্যাক ড্রাগন অর্গেনে কিন্তু হারা দিছে তার এই ম্যাজিক দিয়ে। বলো না যে ব্ল্যাক ড্রাগন অর্গেন আবার কি? আবার মনে করো সে হলো একটা পাওয়ারফুল ড্রাগন যেটাকে সবাই ভয় খায়। তো মনিকা আবার সে ড্রাগনকে এক হাত দিয়ে কিন্তু আবার মেরে ফেলেছে। তাহলে বুঝতে চাও মেয়েটা কি পাওয়ারফুল। কিন্তু সে এক জায়গায় আটকে যায়, যেটা হচ্ছে সোশ্যালাইজড। সে লোকজনদের সাথে কথা বলতে পারে না। যখন কথা বলার সময় হয় সে কি রকম ভাবে যে গায়েব হয়ে যায়, আমি নিজেও দেখে অবাক হয়ে যায়। তাহলে এই স্টোরিতে কি হবে? অফকোর্স অ্যানিমে না। মনিকাকে এমন এক পরিস্থিতিতে দেওয়া হবে যে তাকে সোশ্যালাইজ করতে হবে, লোকজনদের সাথে থাকতে হবে। Oh shit, here we go again. তো বেসিক্যালি স্টার্ট হওয়ার সময় আমরা মনিকাকে একটি ছোট একটা ঘরের ভিতর পাহাড়ের উপর দেখতে পাই, যেখানে সে একটি ক্যালকুলেটর এবং তার পেট নিনোর সাথে মজা করতে থাকে। তো তার দরজার সামনে লুইস মিলার আসে, যে একটি রয়্যাল মেসেজ নিয়ে আসে। তো ওই মিশনটা আবার কি হতে পারে? মনিকাকে একটি সেরেন্ডিয়ান একাডেমিতে যেতে হবে, যেখানে গিয়ে সেকেন্ড প্রিন্স ফিলিক্স সিক্রেটলি প্রোটেক্ট করতে হবে। মনিকাকে ওখানে যে লোকজনদের সাথে কথা বলতে হবে, সোশ্যালাইজ করতে হবে, আবার ক্লাস করতে হবে এবং সিক্রেটলি প্রিন্সও কত প্রোটেক্ট করতে হবে। মনিকার জন্য আবার এটা অনেক বড় কষ্টকর জিনিস, কারণ সে তো কথা বলতে চায় না লোকজনদের সাথে। মনিকা তো প্রোটেক্ট করতে পারবে, সে তো অনেক বড় পাওয়ারফুল, কিন্তু সে সোশ্যাল ভাবে লোকজনদের সাথে কথা কিভাবে বলবে? তো মনিকা এই মিশনটি অ্যাকসেপ্ট করে। সে যা ওই একাডেমিতে প্রেজেন্ট হয় এবং তার নাম মনিকা নর্টেন রাখ। ওখানে যে ওই প্রিন্সকে প্রোটেক্ট করতে হবে। মনিকা এমন শাই টাইপের মেয়ে, ক্লাসরুমে তার নিজের ইন্ট্রোটাকেও ঠিক করে দিতে পারেনি। ওখানে গিয়ে লোকজনদের সাথে দাঁড়িয়ে থাকা একটি নাইটমেয়ারের মতনও কম না। এখানে আবার ইজাবেল নামে ওর একটি ইভেল স্টেপ সিস্টারও আছে। তো ইজাবেল এবং মনিকার সাথে বন্ধুত্ব হয়ে যায়। ইজাবেল বলে যে আমি তোমাকে পিছন থেকে কভার করবো না, তো সে তাকে প্রমিস করে। সে তো মনিকা লোকজনদের সামনে তাকে উল্টা পুল্টা কথা বলে, কিন্তু সিক্রেটলি সে হচ্ছে মনিকার অ্যালাই। তো স্টোরির ভিতর আসে একটা টুইস্ট। তো প্রিন্স ফিলিক্সে করে একটি অ্যাটাক। তো এই অ্যাটাক আবার মনিকার উপর পড়ে, যে লোকজন বলে মনে হয় মনিকাই এই উল্টা পুল্টা করে ওকে অ্যাটাক করছে প্রিন্সকে। তো মনিকা আবার বলে আমি সেই কালপ্রিটেক ধরবো, তো আমার নাম ওর নাম মোছার জন্য সে ওই কালপ্রিটেক ধরবে। তো মনিকা মিস্ট্রি সলভ করার জন্য বের হয়ে যায়, কিন্তু বয়েজদের ডর্মের পিছন থেকে কি যেন এক মনার টাইপের ইরেগুলার অনুভূতি হয়। তো সে ইনভেস্টিগেট করে এবং পাওয়া যায় যে সাইলেন্ট অ্যাশলি নামে একটা ছেলে তার নিজের মানাটা সে কন্ট্রোল করতে পারে না। মনিকা সাথে সাথে বুঝে ফেলে যে এর পিছনে কেউ এক মাস্টার মাইন্ড থাকতে পারে। তো এই মাস্টার মাইন্ডকে খোঁজার জন্য মনিকা তার নিজের পাওয়ারটি ইউজ করে। তো ফাইনালি সে স্টুডেন্ট কাউন্সিলের একটি সিক্রেট খুঁজে পায়। তো এই সিক্রেটটা কি মনিকা কি সে বুঝতে পারবে? সে কি ওই কালপ্রিটটাকে ধরতে পারবে? সে কি প্রিন্সকে বাঁচাতে পারবে? তো এই স্টোরিটা জানার জন্য আপনাকে দেখতে হবে সিক্রেট অফ দ্য সাইলেন্ট উইচ অ্যানিমেটাকে। তো এই অ্যানিমেটা ক্রাঞ্চিরোলে স্ট্রিম হচ্ছে। তো আমি যতটুকু পর্যন্ত এপিসোড দেখেছি লাইট হার্টেড ছিল, কিন্তু মিস্টিরিয়াস কিন্তু বেশি ছিল। তো যেভাবে এই অ্যানিমেটা অনেক পপুলার হইতেছে, তো এর মাঙ্গাটাও মনে করেন অনেক পপুলারই হতে পারে। তো এই অ্যানিমেটা বানাইছে হলো স্টুডিও গোফুমি, যে হলো কোনোসুবা টাইপের পপুলার কমেডি অ্যানিমে বানাইছে। এর জন্য এই অ্যানিমেটাকে আমি রেকমেন্ড করতেছি আপনাদের জন্য। এই অ্যানিমেটা যে কেউ দেখতে পারে। তো ভিডিও যদি পছন্দ হয় লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।